হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 4 এপ্রিল 2026 সাল এবং শনিবার। এই মুহূর্তের যা খবর রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে, তাতে গরমটা আজকেও ছিল, আগামীকাল রাতের পর থেকে আস্তে আস্তে গরম কমতে থাকবে। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা 2 তারিখে ঢুকেছে, তার জন্য উত্তর ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকেও সেই সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আবারও ঝেঁপে কালবৈশাখীর বৃষ্টি আসছে। 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে 2 দিন ভালো রকম তুমুল কালবৈশাখীর ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর। এই সমস্ত বিষয় নিয়ে থাকছে এখনকার বিস্তারিত আলোচনা। প্রথমেই আমরা জানব যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা উত্তর ভারতে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে আজকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এর সঙ্গে তুমুল কালবৈশাখীর মতন ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এর পাশাপাশি রয়েছে পূর্ব রাজস্থান, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন উত্তরপ্রদেশ, এখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য সেইভাবে আজকে কোথাও কিছু হবার সম্ভাবনা নেই। তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুরের পর থেকে। প্রচণ্ড মেঘলা আকাশ কিন্তু নয়। এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সে প্রসঙ্গে আমরা দেখার চেষ্টা করব। বৃষ্টিটা মূলত ঝাড়খণ্ড পর্যন্ত আসতে পারে, সেটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে দু এক জায়গা হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজকে রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম কোনো রকম খবর নেই ঝড় বৃষ্টির। এবার আমরা 5 তারিখের দিকে চলে আসবো। তো 5 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে বিরাট ধরনের কিছু হবে না এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। এর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে সেরকম ধরনের কিছু হবার সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকতে পারে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আগামীকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে না হলেও ওপরের দিকের জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে, তাও বিক্ষিপ্ত আকারে। অন্যদিকে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। 6 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 6 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। প্রত্যেকটা জেলাতে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কবার্তা জারি রয়েছে এবং ঝাড়খণ্ডেও, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। তুমুল যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সেরকম খবর নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি চলবে 6 এপ্রিল সোমবারের দিকে, এমন তথ্য রয়েছে। দক্ষিণ বাংলাদেশ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। মূলত উত্তর পূর্ব ভারতে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ ঝড় বৃষ্টি বাড়তে পারে। এবার আমরা 7 তারিখের দিকে যদি চলে আসি, তো 7 তারিখে দেখার চেষ্টা করছি। 7 তারিখের দিকে অবশ্যই দেখুন, যেটা বললাম আপনাদের, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই 3টে দিন হবার সম্ভাবনা খুব বেশি। আমরা 8 তারিখের দিকে লক্ষ্য করতে পারছি যে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এদিকে সম্ভাবনা বেশি রয়েছে। আর 9 তারিখের দিকেও আমরা একবার দেখে নেব। 9 তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার দিকে। 10 তারিখ থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে। এবার আমরা 7 তারিখের দিকে লক্ষ্য করব যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হতে পারে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, 7 তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। অরেঞ্জ অ্যালার্টের অর্থ বলা হয়েছে যে কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির দাপটটা বাড়বে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর মধ্যে যে জেলাগুলোর নাম তারা উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গা হতে পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই জায়গাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে।
এছাড়া অন্যান্য জেলাগুলো, এই জেলাগুলো বাদে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি, প্রধানত 7 তারিখ মঙ্গলবারের দিকে। এটাই বলেছেন আবহাওয়া দপ্তর। 7 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। তবে এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি 7 তারিখের দিকে বিরাট ধরনের কিছু অবশ্য দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি, উত্তরাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, কিছুটা কম 7 তারিখের দিকে। আর 8 তারিখের দিকে যা খবর রয়েছে, 8 তারিখে ঝড় বৃষ্টি আরও বাড়বে। বিশেষ করে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো ঝড় বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে হবে এবং ঝাড়খণ্ডের প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের সব জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তবে সেটা হালকা থেকে মাঝারি মানে ঝড় বৃষ্টির কথাই বলা হয়েছে। তবে 9 তারিখে ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে। 9 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, দেখুন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে তুমুল আকারে ঝড় বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি। কলকাতা, হাওড়া, হুগলির দিকেও সম্ভাবনা বেশি। তবে এই যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিটা হবে, তুলনামূলক পশ্চিম দিকের জেলাগুলোতে যেটা মডেল দেখাচ্ছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে তুমুল আকারে ঝড় বৃষ্টি হবে 9 তারিখের দিকে। একদিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে। অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি 9 তারিখের দিকে। কোনো জেলা বা উপজেলা বাদ যাবার সম্ভাবনা নেই যেটা দেখা যাচ্ছে। যেমন রয়েছে বিভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকেই ঝড় বৃষ্টির তুমুল সম্ভাবনা রয়েছে। সুতরাং 9 তারিখ একটা টার্নিং পয়েন্ট, কারণ দুই বাংলা, উত্তর পূর্ব ভারত এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টিটা খুব বেশি পরিমাণে হতে পারে এমন একটা সম্ভাবনা মডেল দেখাচ্ছে। 10 তারিখের দিকে ঝড় বৃষ্টি সরে যাবে। এই যে 9 তারিখে ঝড় বৃষ্টি, এর মূল কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, 7 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করবে। এই 7 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা একদিকে এগিয়ে আসবে, অন্যদিকে জলীয় বাষ্প ঢুকবে, ঘূর্ণাবর্ত তৈরি হবে, অক্ষরেখা দানা বাঁধতে পারে। এর জন্য বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে, এমনই একটা তথ্য বা আপডেট এই মুহূর্তের আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে ঝড় বৃষ্টিটা শুরু হবে আগামীকাল থেকে, তার তীব্রতা বাড়বে 8 তারিখ, 9 তারিখ দিকে এবং পরবর্তী ক্ষেত্রে 10 তারিখের পর আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা সরে চলে যাবে। 11 তারিখের পর থেকে আবার তাপমাত্রা নতুন করে বাড়তে শুরু করবে, যার ফলে আবহাওয়াতে আবার একটা নতুন পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো আপডেটটি ছিল এখনও পর্যন্ত এই পর্যন্তই, যে আবার একটা তুমুল কালবৈশাখীর সাক্ষী হতে চলেছে দুই বাংলা, তবে সেটা সম্ভাবনা রয়েছে 8 থেকে 10 তারিখের মধ্যে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।